হ্যালো বন্ধুরা, আপনারা খেতে বসেছেন গো? দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে, আমি কিন্তু ভাতগুলো সব রেডি করে নিয়েছি। এবার আর খেতে বসবো। শরীরটা ভালো লাগছে না, ভীষণ ঘুম ঘুম করছে, ঘুম লাগছে, ধরন তো চলে এলো। এবারে মনে হচ্ছে বেশ গ্রীষ্মকালের মতো দিনগুলো লাগছে। তো যাই হোক, আমরাও ছিলাম না বাড়িতে, মেয়ের বাড়ি গিয়েছিলাম। তো কালকে মেয়ের বাড়িতে আমার ছোট্ট হেসেলের ছোট্ট মেনু হয়ে গেছে, তোমরা বোধহয় সব দেখেছো। আমার ওখানেই কালকে খাওয়া দাওয়া করেছি। তো আজকেও আমি বাড়িতে রান্না করলাম, এসে আর ভালো লাগছিল না, সেই জন্যে অল্প কিছু রান্না করে এতেই আমরা ভাত খেয়ে নেবো। কিন্তু যেগুলো আজকে রান্না করেছি সেগুলো কিন্তু গ্রীষ্মকালের রান্না, আমার খেতে খুব ভালো লাগে। তো একটা আলু মেখেছি, এই দেখুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা খড়ি একটা আলু মেখেছি। কিন্তু এই আলু মাখাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে, আমার তো খুব বেশ ভালো লাগে গ্রীষ্মকালে। আর এইও বিড়ি কলাইয়ের ডাল করেছি, সাদা বিড়ি আর কি, সাদা বিড়ির ডাল করেছি। কালকে মেয়েটার বাড়িতে আমরা কালো বিড়ির ডাল খেয়ে এসেছি, বেশ ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি লাগছিলো ডালটা খেতে। তো আজকে সাদা বিড়ি কলাইয়ের ডাল, ভাজা গুঁড়ো মশলা, হিং ফড়ং দিয়ে করেছি। আর একটু ঝোল ঝোল, দেখুন পোস্তটা একদম ঝোল ঝোল, টমেটো আলু ঝোল ঝোল পোস্ত, একদম ভাতে মেখে খাওয়ার মতো। এই পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম ঝোল ঝোল পোস্ত ভাতের সঙ্গে মেখে খেতে। আর আমরা একটু ঝোল ঝোল পোস্ত খেতে ভালোবাসি। একটু ডিম ভেজে দিয়েছে ওদের, এই দেখুন ডিম ভাজা। আর একটু বাসি কুলের টক আছে, একটু ঘি নেবে, ওরা একটু করে ঘি নেবে। এই দিয়ে আমরা ভাত খাবো আজকে, ভাত খাচ্ছি। আপনাদের খাওয়া দাওয়া হলো কি না বলবেন, কমেন্ট করে বলতে পারেন। আর অবশ্যই ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই ভাত খাচ্ছে, আমরাও খেতে বসছি। ঠিক আছে, এখানেই রাখি আমার ছোট্ট হেসেলের ছোট্ট মেনু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখবেন।